আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার গড্ডিমারি ইউনিয়নের একেবারে শেষের দিকে তিস্তার পার বরাবর তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হান্নান ভাইয়ের কোয়েল পাখির খামারে। সেই খামারটি কিন্তু দীর্ঘদিন যাবৎ তিনি কোয়েল পাখি লালন পালন করে আসতেছেন। তার যে সাফল্য আমরা দেখতে পেয়েছি, সেই সাফল্যের ধারাবাহিকতায় কিন্তু আজকে তার খামারে আমরা চলে এসেছি। তো আজকে হান্নান ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে তিনি কিভাবে কোয়েল পাখি লালন পালন করে এতদূর এগিয়ে যাচ্ছে, এবং তার খামারে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার কোয়েল পাখি কিন্তু তিনি লালন পালন করতেছেন। তার খামারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি নিজেই যে ডিম উৎপাদন করতেছেন কোয়েল পাখি থেকে, এবং সেই ডিম দিয়ে কিন্তু তার খামারেই কিন্তু আবার বাচ্চা উৎপাদন করতেছেন। যারা আর কি অর্ডার দিচ্ছে তাদের কাছ থেকে কিন্তু সেই বাচ্চা কিন্তু তাদের কাছে বিক্রি করতেছেন। তো আমরা হান্নান ভাইয়ের কাছ থেকে আজকে জানার চেষ্টা করব তার এই সাফল্যের গল্প কাহিনী। আসলে আপনার কোয়েল পাখির পেছনে যে আপনার যে সাফল্যের গল্পটা আসলে কিভাবে শুরু করলেন, কিংবা মানুষের বুদ্ধি শুনে নাকি কিভাবে শুরু করছেন, আমাদেরকে একটু জানাবেন যদি। ধন্যবাদ। আসলে আমি প্রথম পর্যায়ে আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটি ছোট্ট করে খামার গড়ে তুলব। এটা স্বপ্ন, আসলে একটা মানুষ আস্তে আস্তে তো উদ্যোক্তা হয়। আমি আসলে ওই স্বপ্নকে বাস্তবায়ন করার উদ্দেশ্যেই আমি আসলে এটা প্রথমে আমার এক ভাই লাগাইছিল দীর্ঘ 3 বছর যাবৎ। সে দেখি 300 পাখি দিয়ে মোটামুটি প্রতিদিনই ডিম ডিম বিক্রি করে বাজারে। এখন আমি ভাবলাম যে এটা যদি একটু ব্যাপক হারে করা যায় বাণিজ্যিক হিসেবে, যে একটু 2-1 হাজার নিয়ে লাগানো যায়। আমি প্রথমে কিছু পাখি নিয়ে আসি। আসার পরে যখন দেখা যাচ্ছে যে ডিম পাড়া শুরু হলো, এটার থেকে দেখি ভালো একটু বেনিফিট পাই। তখন ওই সময় আমি আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করলাম যে হয়তো এই পাখিটা যে পর্যায়ক্রমে ডিম দিবে, আমার হয়তো বুড়ো হয়ে গেলে আবার পরবর্তীতে আমাকে আবার বাইরে থেকে নিয়ে আসতে হবে। এই জন্য আমি চেষ্টা করলাম যে কিভাবে এটা বাচ্চা ফুটানো যায়। আলহামদুলিল্লাহ, ডিমের পাশাপাশি আমার বাচ্চা আমার এই হাসার থেকে ডিম নিয়ে আমি ফুটাচ্ছি ইনকিউবেটরে দিয়ে। মোটামুটি আমি আল্লাহর রহমত ভালো আছি। আমার এটা দিয়ে এখন মোটামুটি আমার পরিবার স্বাচ্ছন্দ্যে চলে যায়। আর্থিক যে যোগানটা সেটা আমার কোয়েল পাখি থেকে আসে। ভাই, আমরা একটু প্রথম থেকে শুরু করতে চাচ্ছি যে আপনার খামারে আপনি সর্বপ্রথম কতগুলো পাখি আসলে কিনেছিলেন? আসলে আমি সর্বপ্রথম পাখি নিয়ে আসছিলাম 750-র মতো। সেখানে পুরুষ ছিল প্রায় 300+। আমাকে বলছিল যে আপনার এটা পুরুষ পাখি। আসলে আমি কিনছিলাম মহিলা ডিমের জন্য শুধু, কিন্তু আসলে বাইরে থেকে নিয়ে আসার কারণে তারা আমাকে কিছু পুরুষ পাখি দিয়ে দিছিল। সেটা আমি পর্যায়ক্রমে বিক্রি করে দিছি, দিয়ে কিছু রাখছি। সেটা হলো আমার ডিম বাচ্চা ফুটানোর জন্য, সেটা আমি রাখছি, আর বাকিগুলো বিক্রি করে দিছি। এখন আপনার খামারে কতগুলো পাখি হবে আনুমানিক? এখন আসলে ওইভাবে গোনা নাই, তারপরেও একটা আনুমানিক আইডিয়া আমার প্রতি সপ্তাহে বের হয় 1200, 4-5 হাজারের উপরে হওয়ার কথা। কারণ এটা একটা আইডিয়ার উপর, প্রতিনিয়ত বিক্রি হচ্ছে। এখন ওইভাবে গোনা নাই আর কি। ভাই, আপনি যতদিন থেকে কোয়েল পাখি লালন পালন করতেছেন, এর মধ্যে কোনো সময় আপনার লসের সম্মুখীন হয়েছেন কিনা? আসলে সত্যি কথা কি, এখনো লস যদি হইতো তাহলে তো আমি করতে পারতাম না। কারণ হলো যে আমি শুরু করছি 700-800 পাখি দিয়ে, সেখানে আমার 5000 পাখি, এই যে খাবার, এই যে আমার এখানে প্যারেন্টস আছে। আসলে লস যদি হইতো আমি তো করতে পারতাম না, কারণ থেমে যাইতাম। তরুণ উদ্যোক্তা যারা আছে, যারা নতুন করে শুরু করতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি যেটা মনে করি, বেকার বসে না থেকে যদি 300, যদি 500-1000 না পারে, অন্তত 200-300 পাখি নিয়ে, তারা মহিলা পাখি নিয়ে অন্তত ব্যবসাটা শুরু করুক। যখন দেখবে যে না আমার এখান থেকে দিন শেষে 500-1000 টাকা আসতেছে, তখন সে একাই অটোভাবে করবে। আমি এখানে লসের কোনো সম্ভাবনা দেখি না, কিন্তু একটু শ্রম দিতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে। আমার এই ভিডিও দেখার পর যদি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার এখান থেকে বাচ্চা নিতে চায়, তাহলে কি আপনি দিতে পারবেন কিনা, সেরকম ব্যবস্থা আছে? ইনশাআল্লাহ আমি কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো। কারণ হলো যে বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো সম্ভব। সেটা ছোট পাখি 0 বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের। আমাকে হয়তো নক দিলে আমি বলতে পারবো যে আমাদের কাছে কত দিনের পাখি আছে। 0 থেকে আমার প্রতি সপ্তাহে বের হয় 1200 করে 0 বাচ্চা, যারা 0 বাচ্চা নিবে। আর যদি বলে বুডিং কমপ্লিট নিবে, বুডিং কমপ্লিট নিতে পারবে। যদি বলে যে আমি শুধু ডিম পাড়া পাখি নিব, পুরুষ পাখি নিব না, সেটাও নিতে পারবে। ভাই, এখন আপনার এই খামারে ডিম যে উৎপাদন হচ্ছে, সেই ডিম থেকে কিরকম আপনি লাভবান হচ্ছেন?
যারা আসলে শুধু ডিম বিক্রি করার জন্য পাখি মানে উৎপাদন করতেছে, তাদের ক্ষেত্রে কি বলবেন? আসলে খাবার প্লাস আমি নিজে পরিশ্রম করি যেহেতু, আসলে ডিম পাড়া পাখি মানে 1 টাকা থাকবে, যে সব খরচ টরচ বাদ দিয়ে 1 টাকা থাকবে তার, এটা হলো মূল হিসাব। যে আমি যদি 300 পাখি পালি তাহলে আমাকে 300 টাকা থাকবে, যদি 500 পালি 500 টাকা থাকবে দিন। মানুষ যে কথাটা শোনার জন্য মানে মূলত ভিডিওটা দেখতেছে, আগ্রহে বসে আছে যে আপনার দিন শেষে মানে মাস শেষে আপনার যে একটা ইনকাম হয়, বর্তমান সেই ইনকামটা কিরকম হচ্ছে সেটা যদি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ। সেটা হলো আসলে ওইভাবে বলা হয় না, বলা যায় মানে মুশকিল, কারণ হলো যে আমার সপ্তাহে যে বাচ্চাটা বের হয় আর ডিম টোটালি বলতে গেলে 45 হাজার টাকা মান্থলি থাকে আর কি। ধন্যবাদ ভাইকে। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পারলেন যে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হান্নান আলী ভাই, তিনি কিন্তু পেশায় একজন পল্লী চিকিৎসক, হিউম্যান পল্লী চিকিৎসক। তিনি তার পাশাপাশি কিন্তু এই খামারটি গড়ে তুলেছেন, আমরা দেখতেছি তার সাফল্যের কথা কিন্তু আমরা শুনতে পেরেছি। তো আমরা আরেকটি যে তার ঘর আছে যেখানে তিনি তার নিজস্ব ডিম দিয়ে যে বাচ্চা উৎপাদন করে, সেখানে আমরা একটু গিয়ে দেখবো যে আসলে সেই বাচ্চাগুলো কিভাবে উৎপাদন করে। আমরা এই মুহূর্তে কিন্তু হান্নান ভাইয়ের যে অটো ইনকিউবেটর যেটা দিয়ে আসলে বাচ্চা উৎপাদন করা হয়, সেই মেশিনটার পাশে কিন্তু আমরা অবস্থান করতেছি। এই মেশিনটা দিয়েই কিন্তু হান্নান ভাই বর্তমান বাচ্চা উৎপাদন করতেছে এবং দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সেই বাচ্চা কিন্তু সেল দিচ্ছেন। তো ভাই, এই মেশিন সম্পর্কে আমাদেরকে কিছু জানাবেন যে আসলে মেশিনটার দাম কীরকম, আর এই মেশিনটা থেকে কতগুলো বাচ্চা আসলে আপনি কতদিনে কতটা উৎপাদন করেন, আমাদেরকে একটু জানাবেন। আসলে এটা আমার বর্তমানে এখানে ডিম আছে 3600 সেটার 1200 হেসার, কারণ আমার একবারে 3600 ডিম দেওয়া যায়, একবারে কোলের ডিম দেওয়া যায় 3600, আর প্রতি সপ্তাহে আমার বাচ্চা বের হয়ে আসে 1200 করে। এইভাবে চলতে থাকবে, 1200 ঢুকবে 1200 নামবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে, এই যে আমার ইনকিউবেটর মেশিনের ভিতরের যে অবস্থাটা আপনারা দেখেন, একটু সরাসরি দেখাতেছি যেভাবে আসলে বাচ্চা উৎপাদন করা হয়, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেছেন যে থাকে থাকে কিন্তু ইনকিউবেটর মেশিনে আসলে বাচ্চা দেখেন ডিম দেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু বাচ্চা আসলে উৎপাদন হয়। ভাই, কোনটা কত দিনে দিয়েছেন? আমার এটা নামবে 9 তারিখে, 9 তারিখে জিরো বাচ্চা নামবে, মানে প্রতি সপ্তাহে 4টা করে ট্রেন নামবে, মানে উপরের 2টা নিচের 2টা, 4টা করে নামবে প্রতি সপ্তাহে, আবার 4টা ঢুকবে, আবার 4টা পরের সপ্তাহে আবার 4টা নামবে। ভাই, মেশিনটার আসলে দাম কিরকম? এটা আসলে বিভিন্ন দামের আছে, মানে সর্বনিম্ন থেকে 2-3 হাজার থেকে শুরু করে একদম 1.5 লাখ টাকা পর্যন্ত। আপনারটা কত দামি? এটা প্রায় 40-এর এরকম, 40+ হবে এরকম আর কি। তো ধন্যবাদ ভাইকে। তো দর্শক বন্ধুরা, আপনারা আমার পাশের যে সাইনবোর্ডটা দেখতেছেন যে তিস্তা কোয়েল খামার প্রোপাইটার মোহাম্মদ আব্দুল হান্নান, আর এনার ফোন নাম্বার 0173733748। অটোমেটিক ইনকিউবেটর, খুব সহজেই ডিম থেকে বাচ্চা ফুটানো হয়। স্থান দোয়ানি, হাতিবান্ধা, লালমনিরহাট। আর আপনারা যারা বাচ্চা নিতে চান, হান্নান ভাইয়ের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে, সেই স্ক্রিন নাম্বার দেখে কিন্তু আপনারা অর্ডার দিতে পারবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই কোয়েল পাখির বাচ্চা আপনারা নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো তরুণ উদ্যোক্তার ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।